1954 সাল, সম্ভবত পয়লা বৈশাখ। গোল তাসুতে শ্রী শ্রী ঠাকুর শ্বেতশুভ্র আসনে অর্ধশায়িত, পূর্ব দিকে মাথা দিয়ে বর্তমান মেমোরিয়ার দিকে তাকিয়ে আছেন। আমি শ্রী শ্রী ঠাকুরের পায়ের দিকটায় দাঁড়িয়ে আছি। অতি উজ্জ্বল তাম্রবর্ণের ন্যায় গায়ের রং। অবলোকন করছি। এমন সময় শ্রী শ্রী ঠাকুর আমাকে বললেন, এই তোর পাঞ্জা আছে? পাঞ্জা জিনিসটা কি তখন আমি বুঝতাম না, না বুঝে চুপ মেরে গেলাম। আমার ঋত্বিক যামিনীকান্ত রায়চৌধুরীদা বর্তমান মেমোরিয়ার কাছে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলেন। তিনি লক্ষ্য করলেন ঠাকুর যেন আমায় কিছু বলছেন। তিনি তাড়াতাড়ি এসে আমাকে জিজ্ঞাসা, ঠাকুর আপনাকে কি জিজ্ঞাসা করছিলেন? আমি বললাম, ঠাকুর বললেন পাঞ্জা আছে কিনা। আমার সঙ্গে কথা বলতে দেখে ঠাকুর যামিনীদাকে জিজ্ঞাসা করলেন, এই তোর মাধ্যমের নাম পাইছে নাকি? যামিনীদা বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর যামিনীদাকে বললেন, ওকে কেষ্টদার কাছে নিয়ে যা, ওকে ঋত্বিকের পাঞ্জা দেওয়ার কথা। আমি তখন ভাবলাম, যামিনীদা যা করে বেড়ায় আমাকে তাই করতে হবে। আমি শ্রী শ্রী ঠাকুরকে হাত জোড় করে বললাম, বাবা আমি আমাকে জানি না, আপনি আমাকে জানেন। আপনি যদি মনে করেন পাঞ্জার মর্যাদা আমাকে দিয়ে রক্ষা পাবে তবে আমাকে দেবেন, নতুবা দেবেন না। এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, শোন, আমার এই কাম বামনের কাম। তোরা যদি এই জোয়াল ঘাড়ে না করিস তবে কে করবে? এরপর চুপ মেরে গেলাম। যামিনীদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ওর তো এখনো সস্তায়নী হয়নি। শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, সস্তায়নী দিয়ে দেগা। তারপর যামিনীদা আমাকে সস্তায়নী দিয়ে কেষ্টদার বাড়িতে নিয়ে গেলেন। কেষ্টদা আমাকে দেখে খুব খুশি হলেন। কেষ্টদা একটা চিরকুট লিখে